আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো রিসেন্টলি তেলুগু ইন্ডাস্ট্রিতে মুক্তি পাওয়া একটা সিনেমা কিষ্কিন্দেপুরী নিয়ে। এটা মূলত একটা হরর সিনেমা। যারা হরর লাভার রয়েছেন তাদের জন্য এই সিনেমাটা অবশ্যই রিকমেন্ডেড। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই বলি যে কিষ্কিন্দেপুরী এই সিনেমাটা বেশ আলাদা এবং ইউনিক একটা সিনেমা। যদি এর গল্পটা ইউনিক না, এই গল্পের মধ্যে যে থ্রিলিং বা এই গল্পের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো বেশ ভালো, যেগুলো ফিল করাতে পারে। তো এই মুভির গল্পটা হচ্ছে এরকম যে একটা টিম থাকে, যে টিমটা মানুষকে বিভিন্ন হরর প্লেসে নিয়ে যায় এবং সেই প্লেসের যে গল্প সেই গল্পটা মানুষ থেকে শোনায়। এরকম করতে করতে তারা 11 জন লোক নিয়ে একটা প্লেসে যায়, মূলত সেটা একটা রেডিও স্টেশন, এবং সেখানে গিয়ে তারা কি কি বিপদের সম্মুখীন হয়, সেখান থেকে বের হয়ে আসার পরও কেন লোকগুলো মারা যেতে থাকে, এই বিষয়গুলো জানতে হলে আপনাকে অবশ্যই এই মুভিটা দেখতে হবে। যদিও এটা একটা হরর সিনেমা, কিন্তু এই সিনেমার মধ্যে অনেক ভালো ভালো টার্নস অ্যান্ড টুইস্ট রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই সিনেমাটা দেখতে বসলে আপনাদের অবশ্যই মনে হবে যে একটা হরর সিনেমার মধ্যে যে এত সুন্দর করে থ্রিলিং মোমেন্ট ক্রিয়েট করা যেতে পারে, সেটা না দেখলে এই সিনেমাটা বুঝতে পারবেন না। এবং অবশ্যই এই সিনেমার যে থ্রিলিং ম্যাটেরিয়াল বা থ্রিলিং মোমেন্টগুলো রয়েছে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে এই সিনেমার লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। যদিও কিছু কিছু জায়গায় এই সিনেমাটা আপনাদের কাছে কিছুটা খারাপ লাগতে পারে, কিন্তু এই সিনেমার যে রাইটিং বা এই সিনেমার যে ডিরেকশন বা এই মুভিতে যে থ্রিলিং মোমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো, এবং বিশেষ করে আমার জন্য সেই মোমেন্টগুলো ওয়ার্ক করেছে। এই সিনেমাতে লিড রোলে অভিনয় করেছেন বালামকুন্ডা সাহিদ শ্রীনিবাস এবং অনুপমা। তো সাহিদ শ্রীনিবাস মোটামুটি ভালো একজন অ্যাক্টর, কিন্তু সে হয়তোবা এমন বড় কোনো মুভি পাচ্ছে না, সে কারণে সে তার ট্যালেন্টকে দেখাইতে পারতেছে না। তার মধ্যে একজন ভালো হিরো হওয়ার জন্য সবকিছুই রয়েছে। সে মূলত অভিনয় ভালো পারে, লম্বা আছে, এবং তার যে ফিজিক্স সেটা অবশ্যই একটা হিরো হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সে যদি মোটামুটি ভালো ডিরেক্টরের সাথে কাজ করে এবং সে যদি বড় কোনো মুভি পায়, সে সেটাকে ভালো অন্য লেভেলে নিয়ে যেতে পারে। এখন এই কিষ্কিন্দেপুরী মুভিটার বিষয়টা আমি বলছি, কেন এই মুভিটা যদি মোটামুটি ভালো কোনো প্রমোশন পাইতো বা বড় কোনো ডিরেক্টরের হাতে এই মুভিটা পড়তো, সে অবশ্যই এই মুভিটা বেশ ভালো একটা কালেকশন করতে পারতো। তো যারা এখনো পর্যন্ত এই মুভিটা দেখেন নাই তারা একবারের জন্য হলেও মুভিটা দেখতে পারেন। আমার কাছে মুভিটা হরর মুভি হিসাবে বেশ ভালোই লাগছে। আমি ব্যক্তিগতভাবে এই মুভিটাকে দিব 3.5 আউট অফ 5। এবং যারা এখনো এই মুভিটা দেখেননি তারা অবশ্যই মুভিটা দেখতে পারেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।